একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা লিপ্ত। বিবিসিকে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার প্রত্যয়। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপিলেও খালাস খালেদা জিয়া। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত নির্বাচন চায় বিএনপি। রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুনে 4 জনের মৃত্যু। নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নারী শিশুসহ দগ্ধ 8 জন। এবং রোজার শুরুতেই ঊর্ধ্বমুখী সব রকম ফলের দাম। পরিবহন ব্যয় বাড়ার অজুহাত, বিক্রেতাদের কঠোর তদারকি চান ক্রেতারা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। দেশ ছাড়া একটি পলাতক দল সর্বাত্মকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দলসহ সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনে কাজ করছে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ক্ষমতা গ্রহণের প্রায় 7 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি, যেখানে উঠে এসেছে ভারত বাংলাদেশ সম্পর্ক অবনতির প্রসঙ্গও। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানান, ক্ষমতা গ্রহণের পর কিভাবে ধ্বংসস্তূপ থেকে আসল চেহারাটা বের করে আনার চেষ্টা করেছেন। পতিত ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতি, দুঃশাসন থেকে মুক্ত করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে চায় অন্তর্বর্তী সরকার। এগুলো আর কি, যেটা সময় মতো আমরা করতে চেয়েছি ওই সময় মতো পাইনি। আমরা অনেকগুলো সংস্কার কমিশন করেছি, আমাদেরকে 90 দিনের মধ্যে তাদের কমিশনের রিপোর্ট দেওয়ার কথা, তারা দিতে পারে নাই। আমি তাদেরকে অভিযোগ করছি না, কারণ বিশাল একটা কাজ, আর একটু সময় চেয়েছে, 1 মাস সময় চেয়েছে, আরো 2 মাস সময় চেয়েছে, কাজ ওইটুকু একটু পিছিয়ে গেছে। এগুলো আর কি, এগুলো কাজ করতে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি যদি আইনশৃঙ্খলার বিষয়ে ফিরে আসি, পরিস্থিতি যে অবনতিটা হয়েছে, অনেকে বলছেন যে তারা নানা রকম ভয়ে আছেন, আতঙ্কে আছেন, যেহেতু অপরাধ তারা দেখছেন যে বেড়েছে, রাস্তাঘাটে অপরাধ বেড়েছে। এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? সমস্যাটা কোথায় করছি আমরা? সমস্যা আপনিও জানেন, আমিও জানি। প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ 2 দিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি, কাজ করতে থাকবো। অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের মানুষ সহ সারা বিশ্বের আস্থা ও সমর্থন রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, কিছু ভুল ত্রুটি থাকবেই, এর মধ্য দিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। আমি বলবো যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে, যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি, এটা তো পরিষ্কার। সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি। ছাত্র জনতার নতুন দল নিয়েও নিজের মতামত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। যে দেশে বলুন, তারা আমাদের উপর আস্থা স্থাপন করে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। বিপুল। মাত্র 1 মিনিটেই 15 বছর ধরে চলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার চূড়ান্ত নিষ্পত্তি করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ খালেদা জিয়াকে খালাস দেন। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6531 প্রার্থীর নিয়োগ বাতিল করে হাইকোর্টে দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। 2024 সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এর ফলে এই 6531 জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। সরকার এবং দুদক কর্তৃক 2টা আজকে আপিল করেছিল, 2টো মামলাতেই হাইকোর্ট রাতের বল লাগছেন। বেগম খালেদার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার কারিগর ছিল, ইঞ্জিনিয়ার ছিল, তারা তো পলাতক এখন।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা ৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রী পপি রানী ভৌমিকের বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক। দুপুরে দুদক কার্যালয়ের সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন। সাবেক কাউন্সিলর ৫৯ নং ওয়ার্ড, অভিযোগ সংশ্লিষ্ট পপি রানী ভৌমিক, স্বামী আকাশ কুমার ভৌমিক, সাবেক সংসদ সদস্য, খুলনা ৬। সম্পদ অর্জন ও তা বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। নির্বাচিত সংসদের মাধ্যমে দ্বিতীয় রিপাবলিক বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সকলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দ্রুত তফসিল ঘোষণা করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে। জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, সরকারের সদিচ্ছা থাকলে জনগণের মতামত নিয়ে দেশের স্বার্থে যে কোনো কাজ করা সম্ভব। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো আপনি সংসদে এনে পাশ করতে হবে। সুতরাং আমরা মনে করি, আমরা স্বাগত জানাই। ওটা ওদের চিন্তাটা ওরা বলেছে, অন্যান্য দল তাদের চিন্তার কথা বলছে। এদিকে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সাইদা রফিকের জানা যায়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের সংকটকালীন সময়ে শাহিদার মতো সাহসী নেতারা প্রেরণা জুগিয়েছেন। দেশের নাগরিক যেভাবে বাঁচতে চায়, সেই বাঁচার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়া দরকার, সেই প্রতিষ্ঠানগুলোর এখনো সেই কার্যক্রম শুরু হয়নি। আসন্ন নির্বাচন কবে হবে, কিভাবে হবে, এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। পরে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এদেশের জনগণ জানতে চায় সেই পরিবেশের দিকে যাচ্ছে কিনা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সুন্দরবন সহ সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ড রোধে বন কর্মকর্তাদের আগাম নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। বিকেলে বন অধিদপ্তরে বিশ্ব বন্যপ্রাণী দিবসের আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই নির্দেশ দেন। জানান, মধুপুরের ১৫০ একর জমিতে শালবন সৃষ্টির কাজ এপ্রিল থেকে শুরু হবে। গাজীপুর সাফারি পার্কে হাতির জন্য অভয়ারণ্য তৈরির কথাও জানান রিজওয়ানা। সুন্দরবনে এই সময়টায় একটু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, একই রকম ঘটনা ঘটে কালিয়াকৈরে এবং গাজীপুরে। আপনারা যতটুকু সম্ভব পূর্ব সতর্কতামূলক অবস্থান গ্রহণ করবেন। আগুন লাগলে ফায়ার ব্রিগেড নিয়ে গিয়ে আগুন পোড়ানো একটা বিষয়, আরেকটা হচ্ছে আপনার প্রহরাটা বাড়ানো। শালবনের মধ্যে ১৫০ একর, যেখানে এখন অন্যান্য গাছ আছে যেমন ইউক্যালিপটাস, আকাশমণি, ওগুলো সরিয়ে এই বর্ষায় আমরা ১৫০ একর জায়গাতে শালবন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরে সৌদি হোটেলে লাগা আগুনে ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের ৪ জনই পুরুষ। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানতে পারেনি ফায়ার সার্ভিস। দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে ৬তলা হোটেলের ভবনটির ২ তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ৪ জনের মরদেহ উদ্ধার করে। নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছে। ভোররাতে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় দগ্ধদের হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
রোজার শুরুতেই কেজিতে 50 থেকে 80 টাকা বেড়ে গেছে সব রকম ফলের দাম। এতে ক্ষোভ জানিয়ে দাম নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছে ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, রোজার পরিবহন খরচ বেশি হওয়ায় ফলের দামে প্রভাব পড়েছে। সুরাইয়া বুন্ডির রিপোর্ট। রোজায় খেজুরের পর চাহিদা থাকে আপেল, কমলা, মাল্টা জাতীয় ফলের। তবে বরাবরের মতোই রমজান ঘিরে চড়া বাজার। আমদানি করা ফলের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 80 টাকা। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছে তারা ফল এখন কিনতেই পারতেছি না। যে দামে আপনার নেওয়ার কথা সেই দাম বাড়তি। যারা সাধারণ জনগণ দিন আনে দিন খায়, দিন চলে, তাদের এমন বাজেট থেকে আলাদা। আনারস, কলা, পেয়ারা, তরমুজ সহ দেশি ফলের সরবরাহ ভালো। বিদেশি ফলের দাম বেশি হওয়ার ফলে ক্রেতা ঝুঁকছেন দেশি ফলমূলে। এ সুযোগে দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। আমাদের দেশের ব্যবসায়ীরা রমজান মাসের সুযোগ নেয় কোনটাতে কত বেশি দাম নেওয়া যায়। গতবার কিনলাম মেজরুলটা 1000 টাকা বা 1100 টাকাতে, কিন্তু এখন এবার দেখছি 1800 টাকাতে। রোজার আগে কিনছি 300 টাকা করিয়া এই ভুজি, এখন 350 টাকা। ফল যে খাইতে কি যে কষ্ট লাগে এটা যারা আছে সে খাইতে পারে। পাইকারি বাজারেও ফলের দাম বেড়েছে। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন বিক্রেতারা। গোড়া থেকে বাড়তি আসে, এজন্য আমরা একটু আর কি বাড়ায় বেশি। আমরা যেখান থেকে কিনে আনছি ওখানে দাম বাড়তি, আমরা আইনে বিক্রি করতেছি। তরমুজ, বাঙ্গি এগুলোর দাম বেশি। আঙ্গুরের সিজনে মালের আমদানি কম। ওরা যদি না কমায় আমরা তো কমে আনতে পারবো না। সংযমের মাস রমজানে কেন পণ্যমূল্য বেড়ে যায় এবং বাজার নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না, সে প্রশ্নের উত্তর জানতে চান সাধারণ মানুষ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে গত 24 ঘন্টায় কমপক্ষে 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ত্রাণ বন্ধে সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে ইসরায়েল। নেতানিয়াহুর এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে ইউক্রেন রাশিয়া সংকট নিয়ে আলোচনা করতে রোববার লন্ডনে এক সম্মেলনে বসেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা লিপ্ত, বিবিসিকে প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার প্রত্যয়। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপিলেও খালাস খালেদা জিয়া। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত নির্বাচন চায় বিএনপি। রাজধানী শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুনে 4 জনের মৃত্যু। নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নারী শিশু সহ দগ্ধ 8 জন। এবং রোজার শুরুতেই ঊর্ধ্বমুখী সব রকম ফলের দাম, পরিবহন ব্যয় বাড়ায় অজুহাত বিক্রেতাদের, কঠোর তদারকি চান ক্রেতারা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।